আর যেন আমাদের ভুল না হয়, আর আমরা বারবার ভুল করতে চাই না। আইয়ুবের শাসন, মুজিবের ভাষণ, জিয়র রহমানের খাল কাটা আর চাচা এরশাদের তাল বেতাল, মাঝখান দিয়ে হরতাল আর হরতাল, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ। আগামীর সরকারকে আমরা দেখতে চাই নামাজের সরকার। রাজি আছেন কারা কারা? আবার হাত করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই বলুন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরো জোরে, আরো জোরে আমিন। আমরা ঈমান এনেছি কার উপরে? আসতে হবে না কার উপরে? ঈমান আনা সহজ, কিন্তু ঈমান টিকে রাখা কঠিন। ঈমান টিকে রাখা সহজ নয়। নবীর হাতে বায়াত নিয়েও বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এমন বহু ঘটনা আছে। আবিসিনিয়া পাঠায়া দিলেন, দুজন খ্রিস্টান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। ঈমান আনার পরে তারা খ্রিস্টান হয়ে গেছে। হেদায়েত দেওয়ার মালিককে বলেন, আসতে বলবেন না কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু ঈমান আনলেই হবে না। ও বান্দা, আমি তোকে বলতে চাই, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে বলুন আল্লাহু আকবার। যারা বলবে আমার রব আল্লাহ এবং এই কথার উপরেই যারা টিকে থাকবে, তাদের জন্য জান্নাতের ওয়াদা করা হয়েছে। আমার বন্ধুগণ, ঈমান আনা সহজ, টিকে থাকা কঠিন। আমার দেশে বহু ঈমানদার আছে, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। এমন ঈমানদার আমার দেশে আছে যারা সামান্য একটা বিড়ির প্যাকেট পেলে পরে ঈমান বেঁচে শেষ করে। আছে কি না? আছে আছে আছে। বিড়ির প্যাকেট দেয়, ভাই আমি আপনারই সমর্থন দেবো, যা দিয়ে দিল। ও কি চোর? একটা চোরকে বলে দিল যে তুমি বিড়ির প্যাকেট দিস, আমি তোমারই সমর্থন দিলাম। ও যে চুরি করবে, সে চুরির একটা গুনার অংশ আপনার আমলনামায় সারা জীবন পাবে না। এই জন্য আমানতদারিতা ইমানদারের জীবনে একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমার এই আমানতদারিতাকে ঠিক রাখতে জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, সমর্থন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'যুকুম বিহি। এজন্য এই বিষয়টা আমরা স্পর্শকাতর বিষয়, আমরা খেয়াল রাখার চেষ্টা করব, আর যেন আমাদের ভুল না হয়, আর আমরা বারবার ভুল করতে চাই না। আইয়ুবের শাসন, মুজিবের ভাষণ, জিয়র রহমানের খাল কাটা আর চাচা এরশাদের তাল বেতাল, মাঝখান দিয়ে হরতাল আর হরতাল, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ। আগামীর সরকারকে আমরা দেখতে চাই নামাজের সরকার। রাজি আছেন কারা কারা? আবার হাত করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। বলেন তো, 5 আগস্টের আগে, জুলাই আন্দোলনের আগে কি মাহফিল হওয়া সম্ভব ছিল? ছিল? পুলিশ যে কতবার আসতো আর বলতো নাশকতার আশঙ্কা। হঠাৎ একটা মানে কি বলবো, জঙ্গির নাটক, জঙ্গি রাস্তা নাই,
র্যাব অভিযান চালিয়ে এতগুলো জঙ্গি ধরে আনছে। বলেন তো এই 1.5 বছরে কি এরকম কোন অভিযান হয়েছে? কোথাও অভিযানের নাম শুনেছেন আপনি? কেন নাই? এটা ছিল নাটক। আর সেই নাটকের যে নাট্যকার উনি এখন মামুবাড়ি দিল্লি গিয়ে বসে আছেন। এই জন্য নাটকার খেলতেছেন, নাটকার হচ্ছে না। যাই হোক, ওইদিকে বেশি না যাই, নাই তো দেশ আর কি করবেন। থাক, আমরা একটু আমাদের ইমানগুলো ঠিক করি। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা বেশি করে বিড়ি খাবো। বিড়ি খাবে? এদেশের মানুষ নামাজ বেশি পড়ে না বিড়ি বেশি খায়? এত বিড়ি খায়, শীতের মধ্যে আরো বাড়ে, এটার উৎপাত আরো বাড়ে। বিড়ি খাও কেন? হুজুর খুব ঠান্ডা লাগছে। হিট করছে, হিট করে দেহের গরম বাড়ায়। আমরা লাঞ্চকে নষ্ট করব না, আমরা শরীরের প্রতি জুলুম করব না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, রিস্ককে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। সকল নেশা থেকে জাতিকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন বলেন। যুবকরা সকল প্রকার বদভ্যাস থেকে নিজেকে মুক্ত রাখো। স্মার্ট ডিভাইস আসক্তি, মোবাইল কিন্তু একটা আসক্তি, ঘন্টার পর ঘন্টা বাজে সময় নষ্ট করে এই ডিভাইস। এর মধ্যে গেমস, জুয়া, মাদক, তারপরে নেশা, সবকিছু এর মধ্যে আছে, সব আছে এর মধ্যে। এবং কত যে অ্যাপস, সব অ্যাপসকে তুমি সক্রিয় রেখো না। যে অ্যাপস তোমাকে জান্নাতে নিয়ে দেবে সেই অ্যাপস তুমি রাখো। ভালো কিছু তো আছে। সম্মানিত বন্ধুগণ, বিশেষ করে যুব সমাজ, স্মার্টফোন তোমাকে শেষ করে দিচ্ছে। বিশেষ করে এই যে বিভিন্ন মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম, এগুলো খরচ হবে, এগুলোর দিকে যাও না, এগুলো বাদ দিয়ে দাও। এগুলো বাদ দিয়ে যেদিকে তোমার জান্নাতের লাইন সেদিকটা তুমি ধরার চেষ্টা করো। বিবাহ পূর্ব কোনো অবৈধ সম্পর্ক তুমি জড়িও না। বিবাহ পূর্ব যে সম্পর্কে গড়বা এটা তোমার লস প্রজেক্ট। চুরি, ফিতা যা কিনবা আর ফুচকা খাবা, সব শেষ, কিচ্ছু না। এগুলো সব লস প্রজেক্ট, সব টাকার অপচয়। এগুলো বাদ, নিজের জীবনকে গড়ো ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, নামাজ দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। একটা প্রশ্ন করবো আমি, বলুন তো আমার দেশে কোন ওয়াক্তে মসজিদে সবচেয়ে কম মুসল্লি পাওয়া যায়? সবচেয়ে বরকত বেশি কোন ওয়াক্তে? সবচেয়ে ফজিলত বেশি কোন ওয়াক্তে? এবং মানুষ সবচেয়ে বেশি ঘুমায় কোন ওয়াক্তে বেশি? কি করবেন বলেন? এটা কি আবার এত তো ঘুরাঘুরির দরকার নেই, ওইদিকে নজর যায়, সব কাছে টেনে নেন। আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা নাকি? আমি কি দোয়া করে দেব? আলোচনা চলো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে যুবকরা, খারাপ কোনো বন্ধু আনাবা না, যে বন্ধু তোমার লাইনকে অন্যদিকে নিয়ে যাবে, এড়িয়ে যাবে। গার্লফ্রেন্ড রাখবা না। যুবক আরেক যুবককে প্রশ্ন করে, তোর কি গার্লফ্রেন্ড আছে? না, তুই তো মানুষই। কি কথা কি বুঝতেছেন? মানে এত বান্ধব, এত দুষ্ট, মানে খুব দুষ্ট আছে কিছু কিছু যুবক। খুব সাবধান থাকতে হবে। মাথার চুল থেকে পা পর্যন্ত পোশাক আশাক সবকিছু ঠিক রাখতে হবে। মাথার চুলগুলো দেখছেন এখন ছেলেদের মাথার চুলগুলো, দুই দিকে চুল নাই, পিছনেও চুল নাই, চামড়া বের করা, মাথার উপরে গোল কইরা সেন্ট মার্টিন দিয়ে। যখন বলা হয় তুমি এটা ডিজাইনটা পাইছো, বুঝবেন না এগুলো মেসি, নেইমার, তুমি কি কুত্তা? এই হচ্ছে ডিজাইন, এগুলো করা যাবে না। মেয়েরাও তাদের রুচির মহামারী দেখা দিয়েছে, রুচি নাই। সব ভালো ধরনের ছেলেকে পছন্দ করে না। কোন ছেলে পছন্দ করে? যে ছেলের প্যান্টের হাঁটু, প্যান্টের হাঁটু কি দুই প্যান্টের হাঁটু ফাটা যায়। জানেন আপনার এত সুন্দর মডেল, এত সুন্দর ডিজাইন, ওর প্যান্টের হাঁটু ফাটা। এই হচ্ছে রুচি। আল্লাহ পাক এই সমস্ত বদ রুচি থেকে যুব সমাজ, নারী সমাজকে আল্লাহ পাক হেফাজত করুন। জোরে বলি আমিন। আমরা ঈমানকে লালন করব। জোরে বলি ইনশাআল্লাহ। সফলতার শর্ত হলো 9টা। এক লাইনে বলবো, আস্তে আস্তে করে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মহান রব্বুল আলামিন 1 নম্বর বলছেন নেক আমল সহ ঈমান আনতে হবে। ঈমান আনলে কি হবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন
تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, তাদের জন্য এমন জান্নাত তাদের জন্য রাখা আছে যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত, দুধের নহর, মধুর নহর, পানির নহর, শরাবের নহর। মোট নহর হলো কয়টা বলেন? 4টা প্রস্রবণ, 4টা নহর থাকবে। দুনিয়ার মধু পান করলে বুড়া আরো বেশি বুড়া হয়ে যায়, দুনিয়ার দুধ পান করলে বুড়া আরো বেশি বুড়া হয়ে যায়। জান্নাতের যদি কেউ দুধ, কেউ মধু যদি একটাবার পান করে, সে কোনোদিন আজীবনের মতো আর কোনোদিন বুড়া হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বলেছে স্যার খুশি হন নাই? কিছু কয় না। দাড়ি পাকাওয়ালা মানুষগুলো খুশি হন নাই? আপনারা খুশি হন নাই? বুড়া হবেন না। জান্নাতে গেলে বুড়া হওয়ার কোনো সুযোগ নেই। সারা জীবন যৌবনের মানে উত্তাল তরঙ্গ দেহের মধ্যে খেলতে থাকবে, সারা জীবন তার যৌবনটা ডাবল ডাবল থাকবে। এই নিয়ামত কে দিয়েছেন? আস্তে এই নিয়ামত কে দিবেন? কে দিবেন? আল্লাহ দিবেন। সেই জান্নাত আমরা চাই, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, কিন্তু ঈমান নিয়ে টিকে থাকতে হবে। একজন সাহাবীর কথা এই মুহূর্তে মনে হয়ে গেল, দুজন সাহাবীর কথা মনে হয়েছে। একজন সাহাবীর কথা বলি, মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি। জন্মের আগে বাপ চলে গেছে, আপন চাচার কাছে মানুষ হয়েছে। মোটামুটি ইয়াং টকবকে যুবক, নবীর দাওয়াত তার কানে চলে আসছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গেই চাচার কানে সংবাদ চলে গেছে। চাচা শোনা মাত্রই বলছে, ভাতিজা শুনলাম তুমি নাকি কালেমা পড়েছ। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলে, চাচা শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। সঙ্গে সঙ্গে চাচা বলছে, ভাতিজা এমন তুমি বড় ধরনের অপরাধ করে ফেলবে, আমি এটা কল্পনাও করতে পারি নাই। তুমি কি জানো তোমার এই অপরাধের জন্য, তোমার বাপ দাদার ধর্মের চুন কেটে মেরেছ, এই অপরাধের জন্য তোমাকে কি করতে পারি? তোমাকে ঘর থেকে বের করে দেব, সম্পত্তি ছিনতাই সব জোরপূর্বক তোমার কাছ থেকে ছিনাইয়ে দেব। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ মুসকাশি মেরে বলছে, চাচা গোটা দুনিয়া আমার হাতে তুলে দিলেও ঈমান আমার কাছ থেকে কখনো ফেরত পাবেন না। যেরকম সুবহানাল্লাহ। মারতে মারতে চাচা জমিনে শোয়া ফেললো, রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়া জামা টেনে ছিঁড়ে ফেলে পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে ফেলে লম্ব করে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আব্দুল্লাহ কোনো মতো মার দরজায় গিয়ে পৌঁছে বলছে, মা দরজা খোলো। দরজা খোলা মাত্রই বলছে, মা আমার দিকে তাকাইও না, দিন গ্রহণ করেছি। চাচা আমাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। দেখো তোমার ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি? একটা ছোট্ট চাদর তার হাতে দেওয়া হলো, সেই চাদরটা কোনো তিনি পরে শতকে ঢাকতে নেবার বলছেন, মা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু নবীর চাইতে বেশি নয়, আমার নবীর চাইতে আমি তোমাকে বেশি ভালোবাসি না। আমি আমার নবীকে আমার জীবনের চাইতেও বেশি 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 ভালোবাসি। এই কথা বলে মার কাছ থেকে বিদায় নিয়ে তিনি মদিনার দিকে রওনা দিলেন। আসলে যারা প্রকৃতি ইমানদার, মদিনায় গেলে পরে দুনিয়ার কোনো কথাই মনে থাকে না, কারণ জীবনের চাইতে প্রিয় মানুষটা শুয়ে আছেন কোন এলাকার মাটিতে বলেন? মদিনার মাটিতে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ সারা জীবন কোনদিন তিনি যতদিন মদিনায় ছিলেন জুতা পায়ে হাঁটতেন না। বলা হতো, তুমি জুতা পায়ে হাঁটো না কেন? ইমাম মালিক বলেন, যে মদিনার মাটিতে রাসূল শুয়ে আছেন, সেই মদিনার মাটিতে আমি মালিক কেমন করে জুতা পায়ে হাঁটি? গত 2 মাস আগে আল্লাহ পাক আমাকে নিয়েছিলেন, গিয়েছিলাম বহুবার রাউদাতুম মিন রিয়াদিল জান্নার মধ্যে ঢুকেছি। এবার নতুন করে একটা অভিজ্ঞতা পেয়েছি, খুব ভালো লেগেছে। অনেক লম্বা টাইম ছিলাম, ডিউরেশনটা বেশি ছিল। ভিতরে ঢুকলাম রাত 3টার দিকে, ফজরের ঠিক আগ মুহূর্তে যখন ভিতরের দিকে ঢুকে পড়লাম, সময় বেশি নাই, মাত্র 10 মিনিট থাকতে দেয়। চিন্তা করলাম নামাজটা যদি পড়তে পারতাম ফজরের খুব ভালো লাগতো, সময়টা বেশি পেয়ে যেতাম। হঠাৎ করে দেখতে পেয়েছে আমার দেশের কিছু প্রবাসী সেখানে পরিচ্ছন্ন কর্মীর কাজ করে। আমাকে দেখেই কাছে এসে বলে, হুজুর আপনি আসছেন? বললাম, ভাই আমার চিনেন নাকি? হ্যাঁ চিনি, আপনার ওয়াজ শুনি। বললাম, ভাই দেখেন একটু থাকার ব্যবস্থা করা যায় নাকি, যে বেশিক্ষণ আমি একটু থাকতে চাই। হুজুর একটু বসেন, দেখছি। ওখানকার যে প্রশাসনিক কর্মকর্তা, তার কাছে গিয়ে এমন পাম দিছে, বুঝলো, মানে আমার ব্যাপারে এমন এমন বলা বলছে, প্রশাসনিক কর্মকর্তা নিজে এসে আমার হাত ধরে টেনে
রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ প্রথম কাতারের প্রথম লাইনে বসায় দিয়েছে। আমার জাতি, আমার এই দেশের মানুষ অন্তত কোনো কিছু না পারলেও পাম মারতে পারে, বুঝলি? এটাতে খুব ফাস্ট, খুব দিতে পারে। আমাকে প্রথম কাতারে বসায় দিয়া ইনটেক এরকম একটা বোতল জমজমের পানি, পুরো হাদিয়া, এটা মানে খাদিমুল হারামাইনের পক্ষ থেকে দেওয়া হয়। পুরো ইনটেক একটা পানির জমজম বোতল, কিছু খেজুর আর কিছু আতর সামনে দিয়ে দিল। বসলাম। আমি যেখানে বসে আছি আমার নবীর কবরটা হলো সেখান থেকে মাত্র 2.5 হাত দূর। আমি বাম দিকে তাকায় আছি, ফাঁকার দিকে তাকায় দেখি রাসূলুল্লাহর কবর। হ্যাঁ, হুনা হুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ডান দিকে তাকায় আছি, আমার নবীর মিম্বার। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন, আমার ঘর এবং আমার মিম্বার এর মাঝামাঝি যে অংশটুকু আছে এটা হলো জান্নাতের টুকরা। জোরে বলে সুবহানাল্লাহ। তো ওইটুকু সময় আমি ওখানে বসে আছি। আমি একবার ডান দিকে তাকাই, একবার বাম দিকে তাকাই। আমার কাছে মনে হচ্ছিল নবীজির একটা শরীরের ঘাম যেন আমার নাকে ধাক্কা খাচ্ছে। ডান দিকে তাকিয়ে আছি আর ভাবতেছিলাম রাসূল আমার এই পথে কত হেঁটেছেন। হুজরা ঘর, এটাই তো কবর। ঘর থেকেই মিম্বারে যেতেন, মিম্বার থেকে ঘরে যেতেন, কতবার হেঁটেছেন। সে জায়গায় আল্লাহ পাক আমাকে একটু বসায় রেখেছেন। আমি সেদিন আমার ফার্স্ট দোয়া ছিল, আমার ব্যক্তিগত দোয়া ছিল, আল্লাহ বাড়ি তো বাংলাদেশে, জীবনের চাইতে কলিজার চাইতে যাকে বেশি ভালোবাসি সেই রাসূলকে তুমি শুয়ে রেখেছো মদিনায়। আমরা কত দূরের মানুষ, বিয়ে আরদিন কিয়ামত, কোন জমিনে মৃত্যু হবে জানি না, তবে আল্লাহ মালাকুল মউত যেন আমার মদিনায় আসে। এই দোয়াটা করেছি, দিল থেকে দোয়া করেছি আল্লাহর কাছে। মদিনায় সফর শেষ করে যখন আমার ফ্যামিলি রেখে চলে আসছে, আমার ফ্যামিলি সবাই গিয়েছিল, আমি আগে চলে আসছি প্রোগ্রামের কারণে। আমি ফিরে আসার সময় আমি যখন মদিনা এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল আমার কলেজের একটা করে তার ছিটতেছে। আমি যেন কি রেখে আসতেছি, কি যেন রেখে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, নবীর প্রতি অকৃত্রিম মুহাব্বত, ভালোবাসা, আনুগত্য প্রত্যেক ইমানদারের জীবনে থাকার দরকার আছে না নাই? কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি, অনেক। আগামীর পার্লামেন্ট আমরা একটা আইন দেখতে চাই, রাসূলকে যারা গালি দেবে, আল্লাহকে যারা গালি দেবে, কোরআন কিনে যারা বাজে কথা বলবে, আউল বাউল সরকারদের মতো বাজে লোক দিল, এই সমস্ত শয়তানগুলোকে ধরে জিহ্বা টেনে ছেড়া দরকার। এমন একটা আইন আমার দেশে নতুন করে আইন পাশ হোক। সবাইকে আপনারা চান? আমার দেশে মন্ত্রীকে গালি দিলে জেল হয়, নেতাকে গালি দিলে জেল হয়, রাসূলকে গালি দিলে বুদ্ধিজীবীর কাতারে তার নাম হয়। আর সেই আউল বাউল ফাউল আবুল সরকারদের পক্ষে কথা বলে ফরহাদ মাযহাররা, ওদের পক্ষে কথা বলে সুশীল সমাজের কিছু দাবিদার, কিছু বদমাইশরা। সম্মানিত ভাইয়েরা, ওরা বলে আবুল সরকারের ভাষা নাকি আমরা বুঝি না। মানে ওরা এমন ভাষা কয় আমরা নাকি বুঝি না, কোরআন বুঝি, হাদিস বুঝি, আর আবুল সরকারের কথা নাকি আমরা বুঝি না। খুব নাকি মারেফত বোঝে ওরা। কি মারেফত বোঝে? আল্লাহ কোরআনে কইছে তোমরা 7 বার নাসো, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, অতএব তোরা সব নাস। এইরকম জলজান্ত মানে বাজে কথা যারা বলে ওদেরকে আম গাছের সঙ্গে বাইন্দা পিটাইয়া শেষ করা দরকার। আছে না নাই? এর মূল কারণ হলো শক্ত বিধান নাই। শক্ত বিধান থাকলে সব ঠিক হয়ে যেত। যারা দেশ চালাইছে তারা তো বলতো আমাদের কোনো গুনাই নেই। টাঙ্গাইলের এক নেতা লতিফ সিদ্দিকী একদিন বলতেছে, আমি আমিন কব কেন? আমি কেন আমিন বলবো? আমি কি কোনো গুনাহ করছি নাকি? আমি তো নিষ্পাপ। চিন্তা করেন, আদম দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা। আমার বাপ আদম দোয়া করতেছে দুনিয়াতে বসেই, এসেই বলতেছে রব্বানা যালামনা আনফুসানা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। নবী বলতেছে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমারে maaf করো। আর লতিফ সিদ্দিকী কয় আমি কেন মাফ চাইবো? আমার তো কোনো গুনাহই নেই।
কি সবকটা নিছে তার পীর সাহেবদের কাছ থেকে। সম্মানিত ভাইরা, আব্দুল্লাহ বলে ফেললেন, মা আমার জন্য দোয়া করো, আমি মদিনায় চলে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। সব ছেড়ে দিলেন, একদম যা ছিল সব নিয়ে নিয়েছে। শুধু তার সম্পদ হলো কি, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এক খণ্ড কাপড়, এছাড়া কিচ্ছু নাই। মা ছেড়ে দিয়া মার কাছে দোয়া নিয়ে রওনা করলেন। প্রচন্ড শীত সেই সময় আরব দেশে, বছরে 1 থেকে 2 মাস প্রচন্ড শীত হয়। ওই শীতের ভিতরে খালি পায়ে কাঁপতে কাঁপতে খালি গায়ে রওনা দিয়েছেন তিনি। মদিনা পৌঁছে গেলেন, নবীর ঘরের দরজায় গিয়ে নক করলেন। রাসূল দরজা খুলে দেখেন কাঁপাকাঁপি করছে একটা ইয়াং টকটকে যুবক, সুন্দর চেহারা। ভিতরে ঢুকলেন, নবীর দেহের সুন্দর দুটো জুব্বা হাতের মধ্যে করে নিয়ে বাইরে এসে বলছে, আব্দুল্লাহ জুব্বাটা তাড়াতাড়ি পরো, ঠান্ডা লেগে যাবে তোমার। জুব্বা পরায় দিলেন। রাসূল বলছেন, আব্দুল্লাহ ঘটনা কি বলো? সঙ্গে সঙ্গে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, দিন গ্রহণ করার কারণে চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমাকে উলঙ্গ করে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। আমি আপনার কাছে চলে আসছি, আমার তো কোনো জায়গা নেই। আমার নবীজি আব্দুল্লাহকে জড়িয়ে ধরে বলছে, আব্দুল্লাহ তোমার চাচা তোমাকে উলঙ্গ করে বস্ত্রহীন করে ঘর থেকে বের করে দিল, আর বিশ্ব নবী তোমাকে তার দেহের সবচেয়ে সুন্দর জুব্বাটা তার গায়ে তুলে দিল। তুমি কি খুশি নাকি? আব্দুল্লাহর আনন্দ দেখে কি খুব খুশি। রাসূল বলছেন, আব্দুল্লাহ তুমি কিছু চাও নাকি বলো, তোমার জন্য আমি আল্লাহর কাছে বলি। আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে কি বলবেন জানি না, তবে আমি দুনিয়ার কিছু চাই না, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন মৃত্যুর রাজপথ শাহাদাতের দরজা যেন আমি পেয়ে যাই, শহীদ যেন হতে পারি। আমার নবী হাত উঁচু করে বলছেন, মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহর জানমাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। আব্দুল্লাহর মন খারাপ। রাসূল বলছেন, আব্দুল্লাহ মনটা তুমি মরা হয়ে আছো কেন, কি হয়েছে তোমার? আমি তো দোয়া করে দিলাম হুজুর, এটা দোয়া হলো নাকি? কাফের বেঈমানরা যদি আমাকে না মারতে পারে আমি শহীদ হব কেমনে? রাসূল বলছেন, আব্দুল্লাহ চিন্তা করো কেন, শাহাদাতের তামান্না যদি হৃদয়ে লালন হয়, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, আল্লাহ পাক বিছানায় মরণ হলেও তোমাকে শহীদের দরজা দিয়ে দিবে। আব্দুল্লাহর কলিজা শীতল হয়ে গেল। আমার নবীজি বললেন, আব্দুল্লাহ এই যে কোরআন নিয়ে আসহাবে সুফায় চলে যাও। ভিতরে চলে গেলেন, জোরে জোরে কোরআন পড়ে আব্দুল্লাহ। সাহাবীরা সে রিপোর্ট করছে, হুজুর আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়ে। কোন আব্দুল্লাহ? যে আব্দুল্লাহ নতুন আসছে। খবরদার আমার আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা কেউ বাধা দিও না, কারণ আমার আব্দুল্লাহ তেলাওয়াত জোরে জোরে করতেছে, কারণ দুনিয়া বিক্রি করে আব্দুল্লাহ কি ইমানটাকে টিকে রাখতে হয়েছে। জোরে করুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শাহাদাতের তামান্না সব হৃদয়ে লালন থাকতে হবে, শহীদের চেতনা সবার মধ্যে জাগ্রত রাখতে হবে। তাছাড়া মুনাফিকের সিম্পটম ভিতরে চলে আসবে। আমার বন্ধুগণ, বিছানা বললে আল্লাহ পাক শহীদের দরজা দিয়ে দেন। সহিহ হাদিস, একজন সাহাবী ছিলেন 250 যুদ্ধ করেছেন। কয়শো যুদ্ধ বলেন? 250 যুদ্ধ করেছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতগুলো যুদ্ধ করার পরেও খালিদ বিন ওয়ালিদ মারা গিয়েছেন বিছানায়। যখন তিনি কাতরাচ্ছিলেন, নিজেকে আফসোস করে নিজেকে ধিক্কার দিচ্ছেন, খালিদ রে তোর কপাল বড় বড় খারাপ, এত যুদ্ধ অংশগ্রহণ করলি, এক ফোঁটা রক্ত জমিনে ঝরল না, আজকে সাধারণ মানুষের মতো করে বিছানায় কাতরাতে কাতরাতে মরে যাচ্ছিস, খালিদ তোর কপালটা ভালো না। ওমরে ফারুক তাকে দেখতে আসলেন, তিনি কেঁদে কেঁদে তাকে এই কথাটাই বললেন। ওমরে ফারুক বলছেন, না খালিদ বিন ওয়ালিদ, আল্লাহর কসম করে বলি, আমি তোমাকে সেনাপতির পক্ষ থেকে সৈনিক বানাইছিলাম, কিন্তু তোমাদের প্রতি হিংসা করে নয়। তুমি যে যুদ্ধে যাও সেই যুদ্ধে বিজয় হয়। আস্থা তোমার মানুষের ছিল, শিরকের প্রভাব ছড়িয়ে পড়ছিল, এই জন্য তোমাকে আমি সেনাপতির পদ থেকে সৈনিক বানায় দিয়েছিলাম। কিন্তু আজকে খালিদ মন খারাপ করো না, তোমার মধ্যে যে শাহাদাতের তামান্না হৃদয়ে লালন হয়ে আছে, তোমার মন আজকে বিছানা হয় নবীদের কথা, আল্লাহ পাক তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবীজি বহুদিন পর রাসূল বলছেন, আব্দুল্লাহ চলো আমরা যুদ্ধে যাই। যুদ্ধে চলে গেলেন। যুদ্ধ শেষ হওয়ার পরে মদিনার দিকে ফিরে আসতেছিলেন, হঠাৎ করে এক সাহাবী এসে বলছেন, হুজুর আপনার কলিজার টুকরা আব্দুল্লাহ বিছানায় মারা গেছে।
আমার নবীজি যেন আকাশ থেকে ভেঙে পড়লেন, আমার নবীজির চক্ষু অশ্রুপূর্ণ হয়ে গেছে। নবীজি বলছেন, আমার আব্দুল্লাহর জানাজার আয়োজন করো। আজকে আব্দুল্লাহর জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজা পড়াইয়া দেব। আমার নবীজি জানাজায় শামিল হলেন, জানাজা সম্পূর্ণ করলেন। সম্পূর্ণ করার পর আমার রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আমার কলিজার টুকরা আব্দুল্লাহ, কবরটা কোথায় খনন করেছো? দুই পাহাড়ের ঠিক মাঝখান বরাবর। রাসূল বলছেন, আমাকে নিয়ে চলো। রাসূল পায়ে হেঁটে চলে গেলেন, কবরের সামনে দাঁড়ায়া ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলছে, সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরে আজকে আমি কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে আমার আব্দুল্লাহর কবরে নেমে যাব। আমার নবীজি কবরে নামলেন। কবরে নামার পরে বলছেন, আবু বকর এইদিকে আসো, ওমর তুমি আমার বাম দিকে আসো, নামো। আমার নবীজি হাতটা গায়ে দিয়ে বলছেন, সাহাবীরা রে, আমার অত্যন্ত কাছের টুকরা, আদরের টুকরা, কলিজার টুকরা আব্দুল্লাহকে আমার হাতে তুলে দাও। আব্দুল্লাহকে হাতে তুলে দেওয়া হলো। রাসূল বলেছিল, আবু বকর মাথা ধরো, ওমর পাটা ধরো। তিনজন মিলে আমার নবীজি আস্তে করে আব্দুল্লাহর লাশটা কবরে শোয়া দিলেন। বুকের উপরে হাতটা রেখে আকাশের দিকে তাকিয়ে বলছে, আকাশের মালিক আল্লাহ, এই আব্দুল্লাহ কোনোদিন আমার সঙ্গে বেয়াদবি করে না, এই আব্দুল্লাহ আমাকে কোনোদিন কষ্ট দেয় না, এই আব্দুল্লাহর প্রতি আমি 100% সন্তুষ্ট। আল্লাহ, আব্দুল্লাহ দুনিয়া বিক্রি করে ইমানটাকে রক্ষা করেছে, এই আব্দুল্লাহ আজকে দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহ, আব্দুল্লাহকে মাফ করে দিও। এমন করে যখন আমার নবীজি কেঁদে কেঁদে দোয়া করছিলেন, পাশে দাঁড়িয়ে থাকা একজন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত দামি একজন সাহাবী, মারদে মুজাহিদ, তিনি আফসোস করে বলছে, হারে, তো ও সাদ বিন আবি ওয়াক্কাস তোর মতো হতভাগা মানুষ আর দুনিয়াতে না। আজকে তুই সাদ যদি জীবিত সাদ না হয়ে মৃত সাদ হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতে পারতি, তোর জীবনটা বড় ধন্য হতো। কারণ যে কবরবাসীকে দাফন করার জন্য পৃথিবীর সেরা সেরা 3 জন মানুষ কবরে নেমে যায়। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জন্য ঈমান এনেছি, আমরা ঈমানটাকে টিকে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো সফল হওয়ার শর্ত হলো পরিশুদ্ধতা, তাসকিয়াতুন নফস, قد أفلح من تزكى। নাম্বার 3 হলো সত্যবাদী হওয়া। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করা। নাম্বার 5 হলো ধৈর্যশীলতা। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। নাম্বার 6 হলো আনুগত্য, দুজনের করলে পরে আমরা সফল হয়ে যাব। ওমান ইউতিইল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজের বাধা দেব, আমরা সফল হব। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। নাম্বার 8 হলো তওবা করা, তওবার মতো তওবা করো। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। সর্বশেষ নাম্বার 9 হলো সফল হওয়ার শর্ত হলো প্রকৃত মুমিন হওয়া, 7টা গুণে গুণান্বিত হয়ে। এই 9টা গুণ, এই 9টা শর্ত যারা পূরণ করবে, আল্লাহ তাদের শর্ত পূরণ কবুল করে নিয়ে সোজা জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। অনেক রাত হয়েছে, কষ্ট দিয়েছে অনেক আপনাকে, শেষ করে দেব। চলো, শেষ করবো না, আলোচনা চালাবো, আরো চালাবো আলোচনা। চলো হুজুর বলুন। সুন্দর, অনেক ভালো মানুষ আপনারা, আমার মনে থাকবে। এই মাহফিল আমি নগণ্য গোলামকে দিয়ে প্রথম শুরু হলো, এই বছর প্রথম শুরু হলো। এই মাহফিলকে ধারাবাহিক যদি চালিত হয় কেমন হবে বলেন তো আপনাদের? কেমন লাগছে আপনাদের বলেন? আমাদের ভাইজান খুব অভিজাত ফ্যামিলির সন্তান, বাবা সামাজিক মানুষ ছিলেন, একজন আইনজীবী ছিলেন, অনেক প্রশংসা তার শুনেছে। আলহামদুলিল্লাহ, যোগ্য পিতার যোগ্য সন্তান। তারা যখন হাল ধরেছেন, আশা করি এই মাহফিলটা একটা আদর্শ মাহফিলে, অনেক বড় মাহফিল একটা রূপ নেবে আশা করি। জোরে বলি ইনশাআল্লাহ। শরীর যখন এত সুন্দর, এর সামনের সময়টা আরো সুন্দর, আরো সুন্দর হবে। জোরে বলি ইনশাআল্লাহ। একদিন থেকে 2 দিন হবে, 2 দিন থেকে 3 দিন নবী তাফসীর মাহফিল হবে এই মাহফিল। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আমরা রাতকে বাড়াবো না, কারণ ফজরের দিকে আমাদের তাকানোর দরকার আছে না নাই? ফজর পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর,
আসর, মাগরিব, ইশা, 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। কষ্ট দিয়ে ফেললাম আপনাদের, অনেক অনেক রাত করে ফেলেছি আপনাদের জন্য। আপনাদের জন্য কষ্ট হয়ে গেছে না? কষ্ট হয়ে গেছে না? 9টায় উঠতে পারলে খুব ভালো হতো। আমি নিজেই ভুল করে ফেলেছি। আমি আসতেছি, আসি রাস্তা ফুরায় না, অনেক রাস্তা বসে অবশ্য এখানে অনেকক্ষণ রেস্টও ছিলাম, খাওয়া দাওয়া করেছি, একটু বিশ্রাম নিয়েছি, এরপর আসছি। এই জান্নাতের মুখগুলো আমি দেখতে পেলাম, আমি নিজেকে ধন্য মনে করছি, আমি খুবই খুশি, আমি খুবই আনন্দিত। আপনারা আনন্দিত হয়েছেন তো নাকি? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আসুন আমরা দোয়া করবো। আমরা চাইবো কার কাছে? সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।